বিয়ে করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় এক ফ্যামিলির 13 জন মানুষ পৃথিবী থেকে বিদায় হয়ে গিয়েছে। জুমার পরে আজকে তাদেরকে দাফনের কাজ সম্পন্ন করা হয়েছে। যেখানে বরের বাড়িতে উৎসব আমোদ থাকার কথা, সেখানে আজকে 9টি মসজিদ থেকে খাটিয়ে আনা হয়েছে। এক ফ্যামিলির এতগুলা মানুষকে একসঙ্গে দাফন করা হয়েছে। আহা, কষ্ট লাগে, এতগুলা মানুষ একসঙ্গে চলে গিয়েছে। বিয়ে শেষে বরকনের কত আশা, স্বপ্ন, ভরসা ছিল, সব নিমিষেই শেষ হয়ে গিয়েছে। একবার চিন্তা করে দেখেন, দাম্পত্য জীবনে মাত্র পদার্পণ করেছে, তার মধ্যেই মৃত্যুর ডাক চলে এসেছে, পৃথিবী থেকে চলে যেতে হয়েছে। আল্লাহ তাআলা যে বলেছেন, ওয়া ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন, মৃত্যু যখন চলে আসবে চোখের একটা পলকও এদিক সেদিক হবে না, পৃথিবী থেকে বিদায় নিতে হবে। আপনি যত কর্মব্যস্ততায় থাকুন না কেন, পৃথিবীর সবচেয়ে বড় কাজ যদি আপনি করেন, মৃত্যুর সময় যখন চলে আসবে 1 সেকেন্ড সময় আপনাকে দেওয়া হবে না। দিস ইজ দ্য নেচার অফ লাইফ, দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ। যখনই মৃত্যুর সময় চলে আসবে, আল্লাহ পাক যখন মৃত্যুর অর্ডার করবেন, আজরাইল এসে আপনার রূহ কবজ করে নেবে। সেজন্য ফিরে আসুন। আর কত আশা স্বপ্ন নিয়ে পড়ে থাকবেন, বিশাল বড় অট্টালিকা বানানোর স্বপ্ন নিয়ে আর কত ঘুরবেন, নিজের চাহিদা পূরণ করবার জন্য আর কত দুনিয়ার পিছনে নিজের সময় নষ্ট করবেন। ফিরে আসুন। আল্লাহ বলছেন, আল হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আদম সন্তানের জিহ্বাটা যতদিন পর্যন্ত মাটি খেয়ে না ফেলবে, হাত্তা যুরতুমুল মাকাবির, মানুষ যতক্ষণ পর্যন্ত না কবরে যাবে, ততক্ষণ পর্যন্ত এই প্রাচুর্যতার লোভ লালসা তাকে দুনিয়ামুখী করে রাখবে। সে আল্লাহর কথা চিন্তা করতে পারবে না। সুতরাং আল্লাহর পথে ফিরে আসেন। এই মুহূর্তে ইউটার্ন নেন। একমাত্র যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন দিনের ইবাদত করবার জন্য, সে আল্লাহর দিকে একবার ফিরে আসেন।